বিএনপি ছাত্রদল বুঝে গেছে বিশ্ববিদ্যালয় কলেজগুলোর ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিতবে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জিতবে, ছাত্রদল সব জায়গায় পরাজিত হবে। শুধু পরাজিত না, ভূমিধস পরাজয় হবে তাদের। ল্যান্ডস্লাইড ভিক্টরি হবে শিবিরের এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। এটা বুঝতে পেরে বিএনপি তাদের ছাত্রদের মাধ্যমে ছাত্র সংসদ নির্বাচন ঠেকানোর অপতৎপরতা চালাচ্ছে। এজন্য মিডিয়া প্রপাগান্ডা থেকে শুরু করে নাশকতা করা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডির উপর হামলা করা থেকে শুরু করে নানান কিছুর চেষ্টা করে যাচ্ছে। নির্বাচন ঠেকানো ষড়যন্ত্র করছে। আমরা বলবো যে যাই বলুক, নির্বাচন হবে, নির্বাচন ঠেকাতে পারবে না। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নির্বাচন দিতে বাধ্য করবে। দর্শক, বিএনপি বলার চেষ্টা করছে যে ডাকসু সহ ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে অনিশ্চয়তা তৈরি হচ্ছে, সংঘাতের আশঙ্কা, নির্বাচন এই মুহূর্তে ঠিক না, এই আওয়ামী সিন্ডিকেট, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো সংস্কার হয়নি, সংস্কার আগে নির্বাচন। একদিকে মির্জা ফখরুল্লাহ বলছেন যে নির্বাচন আগে সংস্কার করবে নির্বাচিত সরকার, আর বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল দিয়ে বলাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে আগে সংস্কার হবে তারপরে নির্বাচন। এটা জবাব দেওয়া প্রয়োজন। দর্শক, এই বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটে আওয়ামীপন্থী আছে, অমুক তমুক, বিশ্ববিদ্যালয় সংস্কার, এই সব কিছু ভুয়া। যদি আজকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চয়তা দেয় যে না, বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে, স্পেসিফিক্যালি ডাকসুর কথা যদি বলি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, যে না, এখানে শিবির নির্বাচনে অংশগ্রহণ করবে না, শিবিরকে নির্বাচনে অংশগ্রহণ করতে আমরা দিব না, এই নিশ্চয়তারা যদি আজকে দেওয়া হয়, কালকে ছাত্রদল বলবে আমরা নির্বাচনে রাজি। এর মানে মূল সমস্যা হচ্ছে শিবিরের জনপ্রিয়তাকে ভয় পায়। সাধারণ শিক্ষার্থীরা শিবিরকে ভোট দিবে, বিএনপি ছাত্রদলেরা জানে যে শিবির জিতবে, এই কারণে যত বাহানা। একটা সহজ হিসাব বুঝেন দর্শক, এইসব বাহানার কোনো গুরুত্ব নেই। বরং জাতীয় নির্বাচনের পর যদি ছাত্র সংসদ নির্বাচন হয় তাহলে কারচুপি হবে, কারণ যারা ক্ষমতা আসবে, ক্ষমতাসীন ছাত্র সংগঠন প্রভাব বিস্তার করার চেষ্টা করবে, তাদের দল রাষ্ট্র ক্ষমতায়। কিন্তু এখন যদি হয় তাহলে সুষ্ঠু নির্বাচন হবে। আর বিশ্ববিদ্যালয় সংস্কার কিছু নেই, বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য কোনো কমিশন গঠন করা হয়নি। বিশ্ববিদ্যালয় সব ঠিক আছে, বিশ্ববিদ্যালয় ভিসি প্রক্টর এগুলো চেঞ্জ হয়েছে মানে হয়েছে, শেষ। আর সিন্ডিকেটের অধীনে নির্বাচন হয় না, সিন্ডিকেটের 2-4 জন আওয়ামী লীগ এখনো রয়েছে, এটাকে বাদ দিয়ে 1-2 ব্যাপার। আর সিন্ডিকেটের অধীনে, সিনেটের অধীনে নির্বাচন হয় না। অতএব আর বিশ্ববিদ্যালয় নির্বাচনে সাধারণ জনগণ ওইভাবে সম্পৃক্ত নয়, অল্প কিছু ভোটার। এখানে কারচুপি ঠেকানো একেবারেই সিম্পল ব্যাপার। এর মানে আসলে এই মুহূর্তে নির্বাচন হলে প্রভাবমুক্ত শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব, কারণ কোনো নির্দিষ্ট দল এখন রাষ্ট্র ক্ষমতায় নেই, কেউ আলাদা প্রভাব বিস্তার করতে পারবে না, একটা লেভেল প্লেইং ফিল্ড আছে। আর বিএনপি ক্ষমতা আসার পর নির্বাচন হলে শিবিরকে পিটিয়ে বের করে দিবে, যদিও চাইলেই যে বের করতে পারবে তা না, চেষ্টা করবে। আসল কথা হচ্ছে শিবির নির্বাচনে জিতবে এই ভয়ে ছাত্রদল নির্বাচনে আসতে সাহস পাচ্ছে, নির্বাচন ঠেকানো ষড়যন্ত্র করছে। এই জন্য ছাত্রদল তাদের কিছু পকেট সংগঠন বা আওয়ামী পন্থী বা আওয়ামী ঘরানার 14 দলভুক্ত বা 14 দল সম আদর্শের কিছু বামপন্থী সংগঠন, তারাও এখন শিবিরের ভয়ে নির্বাচন ঠেকাতে তৎপরতা চালাচ্ছে। কিন্তু মজার বিষয় হচ্ছে কোনো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তারা কনভিন্স করতে পারেনি, তারা নির্বাচন করবে। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর গঠিত হওয়া অন্তর্বর্তী সরকার ইতিমধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনে একটি সময়সীমা উল্লেখ করেছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে জাতীয় নির্বাচন আগের সময়ে ডাকসু নির্বাচন আয়োজন করে তাতে ক্যাম্পাসে সংঘাতের আশঙ্কা করছেন বিএনপি সংশ্লিষ্ট অনেকরা। কেন সংঘাত হবে? কেন? আপনারা নির্বাচনে আসবেন, ছাত্ররা যাকে ভোট দিবে, আপনারা সংঘাত করবেন কেন? এখানে সংঘাতের কি আছে? আশ্চর্য বিষয়। ডাকসু নির্বাচন হবে, তাতে সংঘাতটা হবে কেন? বরং জাতীয় নির্বাচনের পরে হলে সংঘাত হবে, কারণ ক্ষমতাসীনরা তখন সংঘাত বাজাতে চাইবে, গায়ের জোরে জিততে চাইবে। এখন তো কোনো দল ক্ষমতায় না, এখন সংঘাত হবে কেন? সংঘাত করবে কারা? কোন বিশ্ববিদ্যালয়ে দেখেছেন যে ছাত্র অধিকার পরিষদ কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা শিবির ভিন্ন মতের কারো উপর হামলা করেছে? বিশ্ববিদ্যালয়ে ককটেল ফোটানো থেকে শুরু করে যতটুকু বিশৃঙ্খলা এখন পর্যন্ত ঘটেছে 5 আগস্টের পর, পুরোটাই ছাত্রদল বিএনপি করেছে। শিক্ষকদের উপর হামলা করেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্টরের উপর হামলা করেছে বিএনপি ছাত্রদল। যদিও কারা হামলা করেছে এগুলো ধরা হবে, কেউ বাঁচতে পারবে না। ক্যাম্পাসের ক্রিয়াশীল ছাত্র সংগঠনের বেশিরভাগ জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদের নির্বাচনের ব্যাপারে আপত্তি জানিয়েছে।
এই নির্বাচনকে কেন্দ্র করে গণঅভ্যুত্থানে সৃষ্ট সব ছাত্র সংগঠনের ঐক্য বিনষ্ট হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আচ্ছা, ছাত্র সংসদ নির্বাচন হলে ঐক্য বিনষ্ট হবে, এটা বিএনপি বিশেষজ্ঞরা মনে করছে। এটা হচ্ছে বিএনপির বয়ান। আপনি চিন্তা করছেন, ছাত্র সংসদ ভিত্তিক রাজনীতিই তো বিশ্ববিদ্যালয়ের রাজনীতি, তাতে ঐক্য বিনষ্ট হবে কেন? নির্বাচন হবে, ছাত্ররা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, তাতে ঐক্য বিনষ্ট হবে? মানে আসলে এদের মূল অ্যালার্জি শিবির, যে শিবির জিতলে তখন তো আমরা কষ্ট পাবো, তখন শাহবাগীরা কষ্ট পাবে, এই জন্য বলছে ঐক্য বিনষ্ট হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ছাত্র সংগঠনগুলোর সঙ্গে কথা বলেও ডাকসু নির্বাচনে তাদের মধ্যে ভিন্ন মত দেখা গেছে। ভিন্ন মত, যারা নির্বাচনে পরাজিত হবে তাদের তো ভিন্ন মত থাকবেই, কিন্তু অধিকাংশের মতামত নিয়ে, সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে নির্বাচন আয়োজিত হবে। ইস্যুতে নির্বাচন নিয়ে স্পষ্ট মতপার্থক্য দেখা গেছে বিভিন্ন বড় ছাত্র সংগঠনের মধ্যে। প্রক্রিয়া, সম্ভাব্য সংস্কার ও নির্বাচনের সময় নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছে ছাত্র সংগঠনগুলো। এর মধ্যে বিরোধ, পাল্টাপাল্টি বক্তব্য, প্রতিবাদ মিছিলে সরগরম হয়ে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কোনো পক্ষ দ্রুত নির্বাচনের কথা বললো, অন্য পক্ষ যাবতীয় সংস্কার, উপযুক্ত পরিবেশ নিশ্চিতের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিতের পক্ষে, মানে ছাত্রদল এবং ছাত্রদলের পকেট সংগঠন বা আওয়ামীপন্থী যারা আছে ছাত্র ইউনিয়ন এরা। এখন এটা জাতীয় নির্বাচনের ক্ষেত্রে কেন বলছে না? আর বিশ্ববিদ্যালয়ের সিস্টেম, জাতীয় নির্বাচনের ক্ষেত্রে তো প্রশাসনের সব সেক্টর জড়িত এবং সেখানে তো কারাপ্টেড সব। আর বিশ্ববিদ্যালয়ে তো ভিসি, প্রভিসি এরকম কয়েকটা পদ চেঞ্জ হলেই তো সমস্যার সমাধান। হল, প্রভোস্ট, প্রক্টর এগুলো চেঞ্জ হলেই তো হয়ে যায়। এরাই তো মূলত বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসন। ডাকসু নির্বাচন নিষিদ্ধ গত সপ্তাহে পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট আওয়ামীপন্থী সদস্যদের আধিক্য এবং তাদের নিয়ে সিন্ডিকেটের মিটিং শুরু হয় ছাত্রদল সহ সাধারণ শিক্ষার্থী সিনেট ভবনে উপস্থিত হয়ে। দেখেন, এটা ছাত্রদল না, আওয়ামীপন্থী সিন্ডিকেট প্রতিরোধে শিবির এবং সাধারণ শিক্ষার্থী সবার আগে প্রতিবাদ জানিয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, সিন্ডিকেটের অধীনে নির্বাচন হয় না। এখানে সিন্ডিকেট একটা একাডেমিক কাজের সাথে বেসিক্যালি সম্পর্কিত। ছাত্রদল বলছে হেনস্থার ঘটনা করেনি, অথচ হেনস্থা করার অভিযোগে ছাত্রদল 4 জনকে শোকজ করেছে। সম্প্রতি পরিস্থিতি বিবেচনায় স্পষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দ্রুত ডাকসু নির্বাচন চাইলেও ছাত্রদল সেটা ঠেকাতে যাচ্ছে। শিবিরও দ্রুত নির্বাচন চাইছে। ছাত্রদলের ডাকসুর 2019 সালে প্যানেলের সাধারণ সম্পাদক জিএস পদে যে নির্বাচন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সভাপতি আনিসুর রহমান খন্দকার, তিনি বলেন, গত ডাকসুতে ছাত্রদলকে হারানোর জন্য আওয়ামীপন্থী সিন্ডিকেট অবৈধ অগণতান্ত্রিক ডাকসুর গঠন পরিবর্তন করেছিল। সরেছেন না, ওগুলো কিছু না। গত নির্বাচনে ভোট সরাসরি কারচুপি করে নিয়ে গেছিল। আর ছাত্রদলের তো ভোটই নেই, ছাত্রদল ওখানে গত ডাকসু নির্বাচনে সবগুলো প্যানেলে বা সব জায়গায় জেতার কথা ভিপি নূরের প্যানেল, রাশেদ হয়ে গিয়েছিল জিএস, কিন্তু কারচুপি করে হারিয়ে দেওয়া হয়েছে ভোট গণনা বা এগুলো। অতএব এটা সিন্ডিকেটের বিষয় না, এখানে ওই নির্বাচন ঠেকানোর জন্য কুযুক্তি দিচ্ছে ছাত্রদল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বকর মজুমদার বলেন, স্বৈরাচারের আমলে ভোট চুরি একটা ডাকসু হয়েছে। সে সময় সাধারণ শিক্ষার্থীরা তাদের সত্যিকার প্রতিনিধি নির্বাচন করতে পারেন। এখন ছাত্রযন্ত্র অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ শিক্ষার্থী তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। এই সময় এসে সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন হতে হবে। সব ধরনের লেজুর ভিত্তিক রাজনীতি থেকে ছাত্রদের রক্ষা করতে হবে, ডাকসুর বিকল্প নেই। যারা ডাকসু নির্বাচন বাধাগ্রস্ত চায় তারা আসলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লেজুর ভিত্তিক দাসত্ব কায়েম রাখতে চায় এবং ওই গেস্ট রুম, কারণ এদের লোক নাই। ডাকসু নির্বাচন হলে এদের রাজনীতি এখন যা আছে তাও থাকে না, কারণ তারা তো ভোট পাবে না, জানে। ডাকসু নির্বাচন ইস্যুতে এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে সবার সাথে ঐক্যমত তৈরি করতে না পারলে অধিকাংশের মতামতের ভিত্তিতে নির্বাচন হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কার্যক্রম প্রায় শুরু হয়ে গেছে, শীঘ্রই তফসিল ঘোষণা আপনারা দেখবেন। তো দর্শক, আসল ঘটনা হচ্ছে ছাত্রদল এবং আওয়ামীপন্থী বামপন্থী ছাত্র সংগঠনগুলো যাদের কোনো ভোট নাই, তারা নির্বাচন ঠেকাতে যাচ্ছে শিবিরের ভয়ে। যদি বলা হয় যে না, শিবির আসবে না, তাহলে তারা আগামীকালকে নির্বাচনে যাবে। তো দর্শক, ওইসব কথা বলে লাভ নেই, নির্বাচন হবে। শিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এরাই জিতবে। আর ছাত্রদল টেম্পো স্ট্যান্ড ছেড়ে ছাত্রদের দিয়ে কমিটি গঠন করিয়ে রাজনীতি করুক, তারাও কিছু সিট জিততে পারবে।